অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 5 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকে দেখাবো তোমার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান। তোমাদের বলবো আমার ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের অষ্টম শ্রেণী সকল বিষয়ে এরকম রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর মডেল প্রশ্ন পাবে, যেগুলি দেখে তোমরা ভালো করে একটা প্রস্তুতি নিতে পারবে সামনের পরীক্ষা। আরও দেখা যাচ্ছে বিভিন্ন টেক্সট বই সমাধানও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার এটা হচ্ছে চাকদা, রামলাল একাডেমি, এবং এই একই প্রশ্ন আছে কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল, অর্থাৎ এই দুটো স্কুলে একই প্রশ্ন এসেছে। এক এক করে টোটাল 7 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি একটু বড় করেই দেখিয়ে দিচ্ছি তোমার প্রশ্নগুলি, যাতে তোমরা অনায়াসে বুঝতে পারো। তাহলে এই যে এটা হচ্ছে প্রশ্ন, এখানে এক এক করে সম্পূর্ণ। তাই আমরা এখন সরাসরি উত্তর বিশ্লেষণে যাব, কিন্তু প্রশ্নের শুরুতেই আমি বলবো যেমন প্রথমে প্যাসেজ আছে, প্যাসেজটির ফুল বাংলা মানে এবং সামগ্রিক যে প্রশ্ন, সমস্ত প্রশ্নই আমি বাংলা বিশ্লেষণ করে তোমাদের উত্তর দেবো, যাতে যারা দুর্বল তারাও যাতে প্রশ্নগুলি ধরতে পারো। রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন্স গিভেন বিলো, এটা দেওয়া আছে। তাই আমরা প্রথমে প্যাসেজটির বাংলা মানে দেখব। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ হি স দি রোড ওয়ার ওয়েট, সে যখন তার গ্রামের কাছে পৌঁছালো সে দেখলো রাস্তা ভেজা ছিল। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্রাফট ইন লেয়ার অফ ডাস্ট হোয়েন হি হ্যাড লেফট ইন দি মর্নিং নাও লুকড ফ্রেশলি ব্যাট, যে গাছগুলো সকালে বেরোনোর সময় ধুলোর স্তরে ঢাকা ছিল এখন সেগুলো নতুন করে স্নান করা মতো সতেজ দেখাচ্ছিল। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, সে হঠাৎ আনন্দের এক ঢেউ অনুভব করলো। তারপরে হি হারিড হোম, সে তাড়াতাড়ি বাড়ির দিকে গেল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দি জামুন ট্রি ইন হিজ কোর্টিয়ার্ড লুক, সে দেখতে চেয়েছিল তার উঠানোর জাম গাছটি কতটা সতেজ পরিষ্কার দেখাচ্ছে। এই ছিল তোমার টোটাল বাংলা মানে। এরপরে বি অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন এনিফোর, হাউ ডিড দি স্কোয়েল ড্যামেজ দি বোট। আমরা যদি প্রশ্নের উত্তর দেখি, আসলে ঝড়ের ঝাপটায় নৌকার কিছু অংশ ভেঙে যায় এবং তা অস্থির হয়ে পড়ে, প্রবল বাতাসে ঝড় নৌকার গঠনকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে দি স্কোয়েল ড্যামেজ দি বোট by breaking parts of it and making it unstable. The strong wind and storm caused harm to the structure of the boat. তারপরে who is he in the above passage? He refers to the person who was returning to his village after being away. হি বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে কিছু সময়ের বাইরে থাকার পর তার গ্রামে ফিরে এসেছিল। Why does he wish to go to ashore? হি উইশেস টু গো অ্যাশোর বিকজ সে তীরে যেতে চায়, কারণ হি ওয়ান্টস টু রিচ হিজ হোম, সে বাড়িতে পৌঁছাতে চায়। অ্যান্ড সি এভরিথিং ফ্রেশ অ্যান্ড ক্লিন আফটার দি রেইন, এবং বৃষ্টির পর সব কিছু কতটা সহজ এবং পরিষ্কার হয়েছে তা দেখতে চায়। দি ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, এক্সপ্লেইন ইন ইউর ওন ওয়ার্ড। ইট মিনস দ্যাট দি ক্যাপ্টেন ওয়াজ কাম অ্যান্ড নট অ্যাফেক্টেড বাই দি সিচুয়েশন। হি ডিড নট শো ফিয়ার অর ইমোশন ডিসপাইট দি ডেঞ্জার। এর অর্থ হলো ক্যাপ্টেন শান্ত ছিল এবং পরিস্থিতি বিচলিত হননি, বিপদের মধ্যেও তিনি ভয় বা আবেগ প্রকাশ করেননি। এরপরে গিভ আনাদার ওয়ার্ড অফ দি প্রোমাইস, প্রোমাইসের আনাদার একটা ওয়ার্ড বলতে হবে। অ্যানাদার ওয়ার্ড ফর প্রোমাইস ইজ প্লেগ অর অ্যাসুরেন্স, অর্থাৎ প্রোমাইসের আরেকটি শব্দ হলো প্লেস অথবা অ্যাসুরেন্স, যার অর্থ প্রতিশ্রুতি। হোয়ার ইজ হি দেন? হি ইজ নিয়ার হিজ ভিলেজ অ্যাপ্রেসিং হিজ হোম, সে তখন তার গ্রামের কাছে নিজের বাড়ির দিকে এগোচ্ছিল। এরপরে আমরা কবিতা দেখব। রিড দি পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলোস। তো কবিতাটা আগে বাংলা মানে পড়ি। দি লিটল স্যাপলিং গ্রিউ অ্যান্ড গ্রিউ, ছোটো চারাগাছটি ধীরে ধীরে বড় হতে লাগলো। ইট ড্রাঙ্কস দি সানলাইট মর্নিং ডিউ, এটি সূর্যের আলো এবং সকালে শিশির গ্রহণ করত। ইট রুটস ওয়েন্ট ডিপ ইনটু দি গ্রাউন্ড, এর শিকড় মাটির গভীরে প্রবেশ করছিল। হোয়ার সাইলেন্ট স্ট্রেংথ অ্যান্ড লাইফ আর ফাউন্ড, যেখানে নীরব শক্তির জীবনের উৎস রয়েছে। দি বার্ডস উড সিং আপন ইটস হেড, পাখিরা তার ডালে বসে গান গাইত। সুইট সংস অফ জয় অ্যারাউন্ড ইট সেপারেট, আনন্দ মধুর
সে গানের চারিদিকে স্প্রিড যেটা ছড়িয়ে পড়তো। দি উইন্ড উড হুইসপার সফট অ্যান্ড ফ্লো, বাতাস ধীরে ধীরে নরম সুরে ফিসফিস করতো। হেল্পিং দি টেন্ডার স্যাপলিং গ্রো, যা কোমল চারাগাছটিকে বড় হতে সাহায্য করতো। বাট হোয়েন এ ক্রুয়েল হ্যান্ড স্টাক এ ব্লো, কিন্তু যখন কোনো নিষ্ঠুর হাত আঘাত করলো, দি স্যাপলিং হার্ট ওয়াজ ফিল্ড উইথ ও, তখন চারাগাছটির মন দুঃখে ভরে গেল। এই ছিল তোমার টোটাল যে বাংলা মানে। এবার প্রশ্ন, চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। দি স্যাপলিং ড্রস ইটস ফুডস অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম, এটা বলেছে, তাহলে এটা কি হবে? ডিপ, অর্থাৎ গাছের শিকড় মাটির ভিতর যায় এবং সেখান থেকে জল ও খাদ্য গ্রহণ করে, তাই সঠিক উত্তর সয়েল। দি স্যাপলিং ড্রস ইজ ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম সয়েল, অর্থাৎ সি নম্বর উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে, দি সুইট সং কামস ফ্রম ফ্লোয়িং রিভার পিজান্ট উডস, কোথা থেকে আসে সেটা বলেছে। হ্যাঁ, তাহলে আমরা দেখি কবিতায় বলা হয়েছে পাখিরা মিষ্টি গান গায়, আর পাখিরা সাধারণত বনাঞ্চলে থাকে, তাই সঠিক উত্তর প্লিজান্ট উডস, অর্থাৎ প্লিজান্ট উড হবে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কি আছে? কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি পোয়েম থেকে নিয়ে এটা পূরণ করতে হবে। দি স্যাপলিং হার্ট ইজ স্ট্রিকেন উইথ ও, কবিতা বলা হয়েছে আঘাত পাওয়ার পর চারাগাছটি দুঃখে ভরে যায়, তাই সঠিক উত্তর ওয়াও, যেটা দুঃখ। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্যাসেজ, যেটা আনচিন প্যাসেজ। সিন্স কলার্ডিস ওয়াজ ওয়ান অফ দি ফিউ গ্রেট রোমান্টিক পোয়েটস অফ ইংলিশ লিটারেচার। হ্যাঁ, এস.টি. কলার্ডিস ইংরেজি সাহিত্যের অল্প কয়েকজন মহান রোমান্টিক কবির একজন ছিলেন। হি ওয়াজ লেজি বাট এ ভোরাস, হি ওয়াজ রিডার, তিনি ছিলেন অলস ছিলেন কিন্তু অত্যন্ত আগ্রহী পাঠক ছিলেন। টুগেদার উইথ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হি পাবলিশড ইন 1798 a thin volume of poems entitled Lyrical Ballads which turns the course of English পোয়েট্রি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে তিনি 1798 সালে লিরিক্যাল ব্যালাড নামে একটি ছোট্ট কবিতার বই প্রকাশ করেন, যা ইংরেজি কবিতার ধারা পরিবর্তন করে দেয়। The two poets moved to the lake island to live near Southey and Scott, the other two romantic poets, and to enjoy the beauty of simple nature. এই দুই কবি লেক অঞ্চলে চলে যান যাতে তারা অন্য দুই রোমান্টিক কবি সাউদি স্কটের কাছে থাকতে পারেন এবং সহজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। এরপরের প্রশ্ন, লেটার দে ওয়ার কল দি লেক পোয়েটস, পরে তাদের লেক পোয়েট বলা হয়। কলার্ডিস composed only a few poems, but almost all of those are still considered to be great and enjoyed by scholar and common reader. কোলারিস খুব কম কবিতা লিখেছেন, কিন্তু তার প্রায় সব কবিতাই এখন মহান বলে গণ্য হয়, পণ্ডিত সাধারণ পাঠকদের কাছে সমানভাবে জনপ্রিয়। তারপরে ক্রিস্টাবেল কুবলা খান, দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার আর হিজ মোস্ট ফেমাস পোয়েম। ক্রিস্টাবেল কুবলা খান, দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, এগুলি তার সবচেয়ে বিখ্যাত কবিতা। লেটার ইন লাইফ কোলার্ডিস ডেলিভার্ড ইম্পর্ট্যান্ট লিটারেচার অন আদার পোয়েট, জীবনের পরে তিনি অন্যান্য কবিদের উপর গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন। His notes on Shakespeare is an exception criticism on the works of the dramatist. তার নোটস অ্যান্ড শেক্সপিয়ার, নাট্যকার শেক্সপিয়ার রচনার উপর একটি অসাধারণ সমালোচনা। And answer the question, who wrote lyrical ballad? Samuel Taylor Coleridge and William Wordsworth wrote lyrical ballads together. Lyrical ballads বইটি স্যামুয়েল টেইলর কোলারিস এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একসাথে লিখেন। Which poem made Coleridge famous? হ্যাঁ, Coleridge became famous for his poem Christabel Kubla Khan and the Rime of the Ancient Mariner. হ্যাঁ, Coleridge Christabel Kubla Khan and the Rime of the Ancient Mariner কবিতাগুলোর জন্য বিখ্যাত হন। তারপরে কি হলো, এ বডি অফ ওয়াটার দ্যাট ইজ, সেটাকে কমপ্লিটিং দি সেন্টেন্স, সারাউন্ডেড বাই ল্যান্ড ইজ কল্ড লেক, চারিদিক দিয়ে জমি দ্বারা বেষ্টিত জলাশয়কে হ্রদ বলা হয়। তারপরে এনগেজিং ইন অ্যান অ্যাক্টিভিটি উইথ গ্রেট এজারনেস অর এনথাজিজম ইজ কল্ড হচ্ছে ভোরাসিওয়াস অর এজার বা এনথাজিস্ট, অর্থাৎ আগ্রহ বা উৎস নিয়ে কোনো কাজ যুক্ত হওয়াকে ভোরাসিয়াস, অত্যন্ত আগ্রহী বা উৎসাহী বলা হয়। এরপরে আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ দি ভার্ব। আই ক্লাইম্ব দিস মাউন্টেন ফর
ওভার 2 hours, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন ক্লাইম্বিং দিস মাউন্টেন ফর ওভার 2 hours, আমি 2 ঘন্টার বেশি সময় ধরে এই পাহাড়ে উঠছি। হি স্পেন্ট টু মাচ মানি ইন রিসেন্ট ইয়ার, সাম্প্রতিক বছরগুলোতে সে অনেক বেশি টাকা খরচ করেছে। তারপরের প্রশ্ন সেটা হচ্ছে 5 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড, কাট ইউর হেয়ার লাইক এ স্কুল বয়, চেঞ্জ দি ভয়েস। তাহলে লেট ইউর হেয়ার বি কাট লাইক এ স্কুল বয়, তোমার চুল যেন স্কুল ছাত্রের মতো কাটা হয়। আই মাস্ট গো বিফোর আই স্লিপ, রিরাইট ইউজিং ইনফিনিট, আই মাস্ট গো বিফোর গোয়িং টু স্লিপ। তারপরে ঘুমানোর আগে আমাকে যেতে হবে। তারপরে আই হার্ড দি সুইট সং এ বার্ড ওয়াজ সিঙ্গিং, জয়েন দি সেন্টেন্স ইউজিং পার্টিসিপেল। আই হার্ড দি সুইট সং অফ বার্ড সিঙ্গিং। তাহলে আমি একটি পাখির গাওয়া মিষ্টি গান শুনলাম। দে আর প্লেয়িং ইন দি ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম, দে হ্যাড বিন প্লেয়িং, কারেক্ট দি সেন্টেন্স, দে হ্যাড বিন প্লেয়িং ইন দি ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম, মা ডাক দেওয়ার আগে তারা 1 ঘন্টা ধরে মাঠে খেলছিল। এরপরে আমরা চলে যাব 6 নম্বর, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং, অর্থাৎ 6 নম্বর হচ্ছে এটা ডিসক্রাইবিং হাউ ইউ এনজয় ইউর স্কুল পিকনিক দ্যাট টুক প্লেস রিসেন্টলি। দ্য লেটার ইমেল সাবজেক্ট অ্যাবাউট মাই স্কুল পিকনিক, অ্যাবাউট মাই স্কুল পিকনিক ডিয়ার ফ্রেন্ড। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই এম ভেরি এক্সাইটেড, আমি অনেক উত্তেজিত, টু টেল ইউ অ্যাবাউট, তোমাকে বলার জন্য, আর রিসেন্ট স্কুল পিকনিক। উই ওয়েন্ট টু এ বিউটিফুল প্লেস নিয়ার এ রিভার, নদীর কাছে আমরা একটা বিউটিফুল প্লেসে গিয়েছিলাম। দি ওয়েদার ওয়াজ প্লিজেন্ট অ্যান্ড দে সারাউন্ডিং ওয়ার ভেরি এনজয়েবল, ওয়েদার ছিল, আবহাওয়া ছিল শান্ত এবং চারিদিকের পরিবেশটাও ছিল কি এনজয়েবল, উপভোগ্য। উই প্লেড গেম, স্যাং সং অ্যান্ড শেয়ার ডেলিশিয়াস ফুড উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড টিচার। আই এনজয় দি ডে ভেরি মাচ, ইট ওয়াজ ওয়ান অফ দি হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। আই উইশ ইউ were there with us. Convey my regards to your parents, your loving, your name. তোমার নাম লিখবে। এই চিঠিতে তুমি তোমার বন্ধুকে তোমার স্কুল পিকনিকের আনন্দের অভিজ্ঞতা জানাচ্ছ, ঠিক আছে। এরপরে প্রসেসিং রাইটিং অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস কীভাবে তৈরি করতে হয় সে প্রসেস। ফার্স্ট টেক সাম ফ্রেশ অরেঞ্জ, দেন ওয়াশ দেম প্রপারলি, তারপরে তাদেরকে ধুইতে হবে। নেক্সট কাট দি অরেঞ্জ ইন্টু 2 halves, তারপরে আফটার দ্যাট squeeze the juice out of them, strain and juice to remove seeds and sugar, add sugar if needed and mix well, finally pour the juice into a glass and ছাড়। প্রথমে তাজা কমলা নাও, ধুয়ে নাও, কেটে নাও, রস বের করো, সেঁকে নাও, চিনি মেশাও, গ্লাসে ঢেলে পরিবেশন করো, হয়ে গেল। এরপরের প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ অন ইফ আই ওয়ার দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমি যদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হই তাহলে কী করবো, ঠিক আছে। ইফ আই ওয়ার দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইফ আই ওয়ার দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আই উড ওয়ার্ক ফর দি ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি, আমি কাজ করবো দেশের উন্নতির জন্য। আই উড ট্রাই টু রিমুভ পোভার্টি অ্যান্ড প্রোভাইড বেটার এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার ফেসিলিটিস টু অল পিপল। আই উড ট্রাই রিমুভ, আমি রিমুভ করবো দরিদ্রতা, অ্যান্ড প্রোভাইড বেটার এডুকেশন, এবং ভালো শিক্ষা, অ্যান্ড হেলথ কেয়ার, এবং স্বাস্থ্যের যে কেয়ার নেওয়া ফেসিলিটিস টু অল পিপল, সকল পিপলে। আই উড অলসো ফোকাস অন ক্রিয়েটিং জব ফর দি ইউথ, যুবকদের জন্য আমি জবের যে একটা সেক্টর সেটা তৈরি করব। আই উড ইনশিওর ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস ফর এভরিওয়ান, আমি নিশ্চিত করব যেমন সবাই সমানভাবে বিচার পায়। মাই এইম উড বি এ মেক ইন্ডিয়া এ স্ট্রং অ্যান্ড ডেভেলপড নেশন, আমি সকলের জন্য সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করব, ঠিক আছে। তা এই ছিল তোমার টোটাল যে মানে এই প্রশ্ন এবং তার উত্তর, অষ্টম শ্রেণী ইংরেজি প্রশ্ন। পরিশেষ বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, প্লিজ 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 এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিও ধন্যবাদ সবাইকে।